অধিকাংশ মানুষ, অধিক অর্থশালী ব্যক্তি যারা, তাদের মন পেঁচার মতো। পেঁচা দেখবে সূর্যের কিরণ পছন্দ করে না, গাছের কুটরে থাকে। অধিক অর্থশালী ব্যক্তিরাও তাই। এই জন্য অর্থ যাদের আছে, মনও যাদের আছে, এটা থাকতে গেলে পূর্বজন্মের সুকৃতি প্রয়োজন, পূর্বজন্মের পুণ্য প্রয়োজন। এই জগতে এমন অনেক লোক আছে যাদের অর্থ আছে, মনও আছে। অর্থ আছে, মনটাও বড়। যদি এমন কেউ থাকে, বুঝবে তার পূর্বজন্মে অনেক সুকৃতি ছিল, পূর্বজন্মে অনেক পুণ্য ছিল, অনেক পুণ্য পূর্বজন্মে করেছে, অনেক সুকৃতি পূর্বজন্মে সঞ্চয় করার কারণে এই জন্মে ভগবান অর্থের সঙ্গে তার মনটাকেও বৃহৎ করে দিয়েছেন, অর্থের সঙ্গে মনটাও বড় করে দিয়েছেন। তাহলে সমাজের অনেক বিত্তশালী ব্যক্তি আছে, তারা যদি এগিয়ে আসে, এরকম ভাগবত পাঠ বিশাল করে দেওয়া কোনো ব্যাপার না। এই যে আমি নোয়াখালীতে 32 দিন যাবত পাঠ করেছিলাম এক মন্দিরে, তো 32 দিন যাবত এরকম 1-2 হাজার ভক্ত নয়, 5-10 হাজার কোটি ভক্ত। তাহলে প্রতিদিন এত লোকের আয়োজন কি একজনের পক্ষে করা সম্ভব? দুজন লোক একদিনের দায়িত্ব নিয়ে গিয়েছে যে আজকে ভাগবত পাঠের দায়িত্ব আমাদের। 5 জন লোক একদিনের প্রসাদের দায়িত্ব নিয়ে নিয়েছে। এইভাবে অনেক ব্যবসায়ীরা, অনেক গ্রামের বিত্তশালীরা যদি ভাগ করে নিয়ে নেয় যে আজকের এই অনুষ্ঠানটা আমার সংসারের মঙ্গলের জন্য আমি উৎসর্গ করলাম, আজকের ভাগবত পাঠের সংকল্প অমুক করেছেন তার মঙ্গলের জন্য, এইভাবে যদি কেউ এগিয়ে আসে। এই বছর 7 দিন হয়েছে, এই বছর যে ত্রুটিগুলো হলো, একটু ভালো সাউন্ড বক্স আগামী বছর এনে আরেকটু সুন্দর করে বেশাসন করে এরকম 7 দিন পাঠ দেওয়া কোনো ব্যাপার না, কিন্তু এগিয়ে আসতে তো হবে। ভাগবত পাঠের দ্বারা সমাজে যেভাবে পরিবর্তন আসে, পরিবর্তন সম্ভব, অন্য কোনো কিছু দ্বারা সম্ভব নয়। বলুন তো, এই যে কীর্তন হয়, কীর্তনে কি এত ভক্ত এত মনোযোগ সহকারে শুনে? এত ভক্তের সমাগম হয়? তাহলে যার দ্বারা সমাজকে মোটিভেট করা যায়, যার দ্বারা সমাজের আমূল পরিবর্তন করা যায়, যার মাধ্যমে আমি আমার জীবনের উৎকর্ষ উপলব্ধি করতে পারবো, জীবনের মূল উদ্দেশ্য সম্বন্ধে জানতে পারবো, আমাকে সেই আয়োজনটাকেই প্রাধান্য দিতে হবে। আমি একটা অনুরোধ রাখবো, দুর্গা পূজাতে অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা মা দুর্গার তত্ত্ব নিয়ে আলোচনার ব্যবস্থা রাখুন। দেখবেন সমাজের মানুষ জানতে পারবে, মানুষের মাঝে ধর্ম তত্ত্ববোধ জাগ্রত হবে, শ্রদ্ধাবোধ জাগ্রত হবে। যার অনুষ্ঠান তার সম্বন্ধে আলোচনা নাই, কালী পূজা হচ্ছে, মা কালী নিয়ে কোনো আলোচনা নাই, তাহলে মানুষ বুঝবে কি করে? আপনি যার পুজো করবেন, যার সম্বন্ধে আয়োজন করেছেন অনুষ্ঠান, তার সম্বন্ধে আগে আলোচনা হতে হবে। এখানে আমরা শ্রীবাস আঙ্গিনা সাজালাম, অধিবাসীর জন্য গঙ্গাকে আমন্ত্রণ করা হলো, অধিবাসীর মাধ্যমে পঞ্চতত্ত্ব তথা পার্শ্বদেরকে এনে স্বীয় স্বীয় স্থানে আমন্ত্রণ করে বসানো হবে। যদি এই বিশেষ তত্ত্বটা আমি না জানি, আমি একটা জায়গায় পাঠে গেলাম, কমিটির একজন এসে আমায় প্রণাম দিয়ে বলছেন আশীর্বাদ করবেন, আমি রঘুনন্দন। আমি বললাম রঘুনন্দন, খুব ভালো। তো বাবা, কত বছর যাবত আপনি দায়িত্বে আছেন? এই তো 19 বছর যাবত আমাকেই প্রত্যেক বছর রঘুনন্দন বানায়। আমি বললাম তা তো ভালো, কিন্তু রঘুনন্দন কে বাবা? এবার এই লোকটা বলতে পারছে না যে রঘুনন্দন হলো, এই তো মাথা থেকে দধির বান্ড যে ফেলে। তা তো জানলাম, কিন্তু রঘুনন্দন যে আপনি হলেন, ওই রঘুনন্দন কে, ওর সম্বন্ধে কি জানেন? এত কি আর জানি। তাহলে যিনি রঘুনন্দন হলেন, সেই রঘুনন্দনের চরিত্র সম্বন্ধে তার যদি কোনো ধারণা না থাকে, তো সে রঘুনন্দনের ভূমিকাটা কি পালন করবে বলুন? আপনি শ্রীবাসের চরিত্রে অভিনয় করবেন, যদি শ্রীবাস সম্বন্ধে না জানেন, তো আপনি কি এই দায়িত্ব পালন করবেন? আপনি শ্রীবাস আঙ্গিনা এলেন, কিন্তু আঙ্গিনার মহিমা জানলেন না, তো আপনি এখানে বসে তো অপরাধও করতে পারেন। আমার কথাটা হলো, তত্ত্ব জানতে হবে। One who knows the transcendental nature of my appearance and activities does not upon leaving this body take his birth again in this material world,
by eternal Buddha Arjun, said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita, force after Gyan Yog, 9 birds. Oh my dear commemorate, please listen attentive what I say. Janma karma chame dibbam evam yabhakti tattata tekta deham punar janma নয়তি মামেতি সর্জুন। আমার জন্মের কথা জানো, আমার লীলা কথা জানো, কিন্তু এই জানাটা যেন তত্ত্বগতভাবে হয়। দুর্গা পূজা হচ্ছে, প্রতিদিন অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে মা দুর্গার তত্ত্ব নিয়ে আলোচনা হোক, ষষ্ঠীতে ষষ্ঠীর মহিমা আলোচনা হোক, সপ্তমীতে সপ্তমীর মহিমাটা আলোচনা করেন, মা দুর্গার এই রূপ কিভাবে আলোচনা করেন, তার বাহনগুলো কেন হলো আলোচনা করেন, তার 10টা হাত কেন, এই রূপে কখন তিনি দাঁড়িয়েছিলেন, কিভাবে তিনি অসুরকে সংহার করলেন, অসুর কি করে মায়ের সঙ্গে পুজো পাচ্ছে, এই বিশেষ আলোচনাগুলো প্রত্যেক দিন রাখুন, দেখবেন মানুষের মাঝে চেতনা জাগ্রত হবে। এই যে প্রত্যেকটা বাহন একে অপরের শত্রু, যে প্রসঙ্গটা টেনেছিলাম, যে ময়ূর সাপকে ভক্ষণ করে, সাপ আবার ইঁদুরকে ভক্ষণ করে, কিন্তু একই জায়গায় সহ অবস্থানে তারা আছে। কারণটা কি? তার কারণ হলো মা দুর্গা শক্তির দেবী, অসুর বিনাশের জন্য সকল দেবতার তেজ থেকে মায়ের আবির্ভাব। শক্তি দুর্বল হয়ে যাবে, অসুর সংহার করতে গেলে সবার অংশগ্রহণ আবশ্যিক। ভালো করে জানুন, আজকে হিন্দুদের সবচেয়ে দলে দলে বিভক্ত হওয়াটাই তাদের পতনের মূল কারণ। সনাতনী হিন্দুরা দলে দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণটাই তাদের পতন। আমরা এক জায়গায় থাকতে পারছি না, এক গ্রামে গেলাম, মানুষ মাত্র কয়েক ঘর, অথচ একই গ্রামে 3টা দুর্গা পূজা হয়। বলুন তো এগুলো কি মা দুর্গার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন না লোক দেখানো? যে লোকটা 500 টাকা চাঁদা দেয় না, এই লোকটাই বলছে আমি 2500 টাকা দেব, আমরাও পূজা করব, আয়োজন কর, দেখিয়ে দেব। এগুলো দ্বারা জীবের কোনো কল্যাণ নাই। জন্মাষ্টমীর একটা অনুষ্ঠানে যাওয়ার সুযোগ হয়েছিল, আমি তো জানি না, গিয়ে দেখি ওই পারে অনুষ্ঠান, ওই পারে অনুষ্ঠান, ওই পারের লোকেরা মাইক ঘুরিয়ে দিয়েছে এই পারে, এই পারের লোকেরা মাইক ঘুরিয়ে দিয়েছে ওই পারে। আচ্ছা বলুন তো, এই অনুষ্ঠান দ্বারা জীবের কি কল্যাণ হবে? হিন্দুরা দিন থেকে দিন কমছে, কত পার্সেন্ট ছিলাম, কত পার্সেন্ট হলাম, চিন্তা করুন। আজকাল দলে দলে আমরা বিভক্ত, এটা হরে কৃষ্ণের দল, এটা জয় রাধের দল, এটা জয় নিতাইয়ের দল, এটা জয় গুরুর দল, আবার এই যে হরিবলের দল, মতুয়ারা আলাদা ধর্মের জন্য আন্দোলন করছে। এই যে দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছি আমরা, অথচ আমার আপনার প্রথম পরিচয়টা আমরা সবাই সনাতনী হিন্দু, এর বাইরে যাওয়া যাবে না। টাইটেল সনাতন শাস্ত্রে ছিল না, বল্লাল সেনের আমল থেকে পরে ব্রিটিশদের কারসাজিতে আজকে টাইটেলে বিভক্ত হয়ে হিন্দুরা আজকে দলে দলে বিভক্ত, নিম্নগতি প্রাপ্ত হচ্ছে। মিলে মিশে যদি না থাকি, দলাদলি ছেড়ে গলাগলি যদি না করি, কুলাকুলি যদি না করি, হিন্দুদের এই দুর্দৈব অবস্থা থেকে পরিত্রাণ সম্ভব নয়। আসুন একটা জায়গায় বসুন, আর এটা মহাপ্রভুর আদর্শ দ্বারাই সম্ভব। মহাপ্রভু আজ থেকে 500 বছর আগে এই জিনিসটা উপলব্ধি করেছিলেন যে হিন্দুদেরকে যদি একটা জায়গায় না বসানো হয়, অদূর ভবিষ্যতে হিন্দুর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তাই তিনি এই নাম সংকীর্তন যজ্ঞের আয়োজন করে একটা জায়গায় সকল হিন্দুদেরকে এনে বসালেন। এই আঙ্গিনাটার নামই হলো শ্রীবাস আঙ্গিনা, যে আঙ্গিনায় মহাপ্রভু সবাইকে আনলেন, যেখানে ব্রাহ্মণ, চন্ডাল, মুচি, মেথর ভেদাভেদ বলে একে অপরকে জড়িয়ে ধরলো, আলিঙ্গন করলো, নয়নের জলে ভাসলো, ধুলায় গোড়াগড়ি দিল। যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। মা দুর্গার বাহনগুলোর মাধ্যম দিয়ে একটা মেসেজ দিচ্ছে সমাজে, অসুরকে সংহার করতে গেলে প্রত্যেকেরই উপস্থিতি দরকার। আপনার ব্যক্তিগত শত্রুতা একে অপরের সঙ্গে থাকতেই পারে, কিন্তু বৃহৎ কোন কার্য সম্পাদন করার ক্ষেত্রে, অসুর বিনাশের ক্ষেত্রে ব্যক্তিগত শত্রুতা ভুলে বৃহত্তর স্বার্থে, জাতিগত স্বার্থে একটা জায়গায় থাকতে হবে। এই জন্য যদিও সর্প, ময়ূর
একে অপরের শত্রু, ময়ূর সর্পকে খায়, কিন্তু ওরা দেখবেন একটা জায়গায় বসে আছে। দেখেছেন তো মা দুর্গা পূজার এই যে মূর্তি বানানো হয়, সর্প ইঁদুরকে খায়, কিন্তু ওরা আজকে পাশাপাশি দাঁড়িয়ে আছে। মানে বোঝানো হয়েছে অসুরকে বিনাশ করতে গেলে জাতির স্বার্থে একটা জায়গায় শত্রুতা বলে তোমাদেরকে থাকতে হবে। সব জায়গায় আজকে রাজনীতি, পুজো নিয়ে রাজনীতি, নামযজ্ঞ নিয়ে রাজনীতি, কে নেতৃত্ব দেবে? আমার সবচেয়ে ভালো লেগেছে আপনাদের গ্রামে সবার মাঝে একটা আগ্রহ আছে, বিশেষ করে কমিটিতে ইয়াং দেখলাম সবাইকে, এবং ওদের একটা আগ্রহ আছে। এই আগ্রহটাই আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে, যে এই জায়গাতে যে যত বেশি দেবে মনে রাখবে তার তত কল্যাণ হবে। এই জায়গাতে নেয়ার কিছু নাই, এই জায়গাটা হলো দেয়ার জায়গা। এখানে এই যে চট পেতে যারা দিয়েছে, ত্রিপাল বুঝেন তো, ত্রিপাল যারা পেতে দিয়েছে, আপনারা যারা বসেছেন তারও মঙ্গল হবে। এই চটগুলো যারা তুলবে তারও মঙ্গল হবে। 10টা টাকা যদি এইখানে দিয়ে কেউ বলে এই টাকাটা আপনি লাগিয়ে নেবেন যজ্ঞে, সেও এই যজ্ঞে অংশগ্রহণ করলো। এই জন্য বিশ্ব শান্তি, সর্বজীবের মঙ্গল কামনা শব্দটা লেখা। মহাপ্রভুর ভুবনে কিচ্ছু অভাব নেই রে মা, শুধু মনটা পরিষ্কার করে শুরু করে দিতে হয়, দেখবে কিচ্ছু অভাব হবে না। কোথা থেকে যে প্রসাদের ব্যবস্থা হবে, কোথা থেকে চাল আসবে, কোথা থেকে ডাল আসবে, কোথা থেকে সবজি আসবে, এগুলো আপনাকে চিন্তা করতে হবে না, এটা মহাপ্রভু চিন্তা করবেন। আপনার দায়িত্ব কেবল আপনি লেগে যান। যত ধনাঢ্য ব্যক্তি হোক না কেন, মহাপ্রভু এই জন্যই বিধানটা দিলেন, ভিক্ষা করে অনুষ্ঠান করো। কারণ একটা লোকের পক্ষে এই রাজসিক বৃহৎ অনুষ্ঠান করা সম্ভব নয়। এই জন্য মহাপ্রভু ভিক্ষার ব্যবস্থাটা করলেন। ভিক্ষা করতে আয়োজনকারী গেল, আপনি 100 টাকা দিলেন, আপনার এককভাবে এত বড় একটা যজ্ঞ করা সম্ভব নয়। এই যে আপনি 100 টাকা দিলেন, আপনিও যজ্ঞে সমান অংশগ্রহণ করে আপনিও পুণ্য অর্জন করলেন, স্বীকৃতি অর্জন করলেন। যে আপনার অর্থ দেওয়ার সামর্থ্য নাই, যে আমার ঘরের 1 বস্তা চাল দেব মহাপ্রভুর মহোৎসবে, না আমি একটু তুলসী পত্র দেব, আমি একটু পুষ্প দেব, একটা পুষ্পের মালা নিয়ে আসবো প্রভুর জন্য, তাতেও আপনার সমসুযোগ হলো। না আমি একটু জলের ব্যবস্থা করে দেব, যে আমার কিচ্ছু দেওয়ার সামর্থ্য নাই, আমি আনন্দ বাজারে কেবল এটুকুলো পরিষ্কার করে নেব, আমি ঝাড় দেব, আর কিচ্ছু করতে পারবো না, তাতেও আপনার মঙ্গল হয়ে যাবে। আপনি এক এক ভাবে সেবা করতে পারেন, এক এক ভাবে আপনি অংশগ্রহণ করতে পারেন, তাতে আপনার মঙ্গল হয়ে যাবে। শুধু যে অর্থ দিতে হবে তা নয়, এক এক ভাবে আপনি এই সেবা অংশ গ্রহণ করতে পারেন। আপনি শরীরগত সেবা করতে পারেন, আপনি মানসিক শক্তি দিতে পারেন, যে তোমরা এগিয়ে যাও, তোমাদের পিছনে আমরা আছি। এটাও কি কম মনোবল? এটাও তো এক প্রকার সাহস দেয়া, এটাও এক প্রকার সেবা। আর্থিক শ্রম, মানসিক শ্রম, কায়িক শ্রম, যে যেভাবেই শ্রম দেখ না কেন, এই শ্রমের দ্বারা অবশ্যই সে কল্যাণের দিকে যাবে, মঙ্গলের দিকে যাবে। এবার আসুন শ্রীবাসের চরিত্র কথায় আমরা ফিরে যাই। যে শ্রীবাস, নারদ শ্রীবাস হয়ে এলেন লীলায় পুষ্টি সাধন করার জন্য, যার আঙ্গিনায় মহাপ্রভু এই মিলন মেলা ঘটালেন, যার নামে এই আঙ্গিনা হলো শ্রীবাস আঙ্গিনা। এই শ্রীবাস কিন্তু 26 বছর বয়স পর্যন্ত ভক্তিহীন ছিলেন, প্রেমহীন ছিলেন। তিনি ন্যায় শাস্ত্রে অগাধ পণ্ডিত ছিলেন। ভক্তি বার্তাকে তিনি গ্রহণ করেননি, জীবনে কোনোদিন ভাগবত পাঠে গিয়ে বসেননি, ভাগবত কথা শ্রবণও করেননি। এইভাবে তার জীবন কাটিয়ে দিয়েছেন। এই শ্রীবাসের আবির্ভাব স্থান কিন্তু আমাদের সিলেটে, সিলেটের বিয়ানীবাজার উপজেলার পঞ্চখণ্ড হলো শ্রীবাসের আবির্ভাব স্থান, পণ্ডিত পাড়া। পরবর্তীতে চলে গেলেন গঙ্গার তীরে, সুরধনী গঙ্গার তীরে নবদ্বীপে শ্রীবাস। 26 বছর বয়স পর্যন্ত তিনি ভক্তিহীন ছিলেন। একদিন ভোরবেলা স্বপ্ন দেখলেন, কে জানি তাকে বলছে, শ্রীবাস জীবনের 26টা বসন্ত তুমি পার করে দিলে, একটা দিনও তো তুমি গৌর গোবিন্দের নাম করলে না। তুমি কি জানো তোমার আর জীবনের আয়ু 1 দিন রয়েছে। যার নামে এই আঙ্গিনা, যার নামে এই আঙ্গিনা সাজানো হয়, যে আঙ্গিনায় এত
ভক্তের সমাগম হয়, তিনি কি ছিলেন আর কি হলেন, কখন যে কার জীবন পরিবর্তন হয়ে যায় আমরা কেউ জানি না মা। কখন যে কার কথায় কার সঙ্গে জীবন পরিবর্তন এসে যায় আমরা জানি না। তুমি জানো আর একদিন কেবল তুমি বাঁচবে। আজকেই যদি তোমার জীবন আয়ু শেষ হয়ে যায় তুমি কি করবে? কিছুই তো করলে না। কেন এলে? এই জীবন কেন প্রাপ্ত হলে? কি নিয়ে যাবে বিচারের কাঠগড়ায়? যখন তুমি দাঁড়াবে কি উত্তরটা দেবে? শ্রীবাসের চোখ বেয়ে অশ্রু ঝরতে শুরু করলো। চিৎকার করে তিনি উঠলেন, স্বপ্ন দর্শন করলেন একদিন আর বাঁচবেন। তাই তিনি সুরধনী গঙ্গার দিকে ছুটছেন। স্বপ্ন যদি সত্যি হয়, যদি আজকের দিনটাই আমার পরমায়ু থাকে, আমি কি করলাম জীবনে? তো আমি কিছুই করতে পারলাম না। সুরধনী গঙ্গায় গিয়ে ডুব দিলেন, কাঁদতে কাঁদতে বললেন, মারে পতিত পাবনী মা, সন্তান দুলাবালি মেয়েকেও যদি তোমার কাছে আসে তুমি তো ঝেড়ে মুছে পরিষ্কার করে দাও। সন্তান যদি কুসন্তান হয় মা তো কখনো ফেলতে পারেন না। আমি অবাধ্য সন্তান তোমার। আমি এসেছি স্নাত হওয়ার জন্য, চরণ অভিলাষী হয়ে এসেছি, আমায় কৃপা করো মা। এই বলে তিনি ডুব দিলেন, স্নাত হয়ে উঠলেন, সিক্ত বসনটা ত্যাগ করলেন, শুকনা বসন পরিধান করলেন এবং চিন্তা করে করে কাঁদতে কাঁদতে তিনি গঙ্গার তীর অভিমুখে হাঁটলেন। বর্তমানে দেবানন্দ গৌরীয় মঠ নামে একটা গৌরীয় মঠ আছে, দেখবেন নবদ্বীপে। এটা ছিল দেবানন্দ পণ্ডিতের পাঠশালা। ওই সকালবেলা দেবানন্দ পণ্ডিত ছাত্রদেরকে ভাগবত পড়াচ্ছেন, ভাগবত ক্লাস দিচ্ছেন। তিনি ওই পাশ দিয়ে শ্রীবাস যাচ্ছেন। তিনি মনে মনে চিন্তা করলেন, মরেই তো যাব, একদিন কেবল পরমায়ু আছে। আমি তো জীবনে একদিনও ভাগবত পাঠে গিয়ে বসি নাই, ভাগবত কথা শ্রবণ করি নাই। যেহেতু আজ সুযোগ হলো, পাশ দিয়ে যাচ্ছি, আজকেই যদি আমার জীবন প্রদীপ নিভে যায়, আমার জীবনে তো আর সাধু সঙ্গ হলো না, ভাগবত কথা শ্রবণ হলো না। তাই অন্তত আজ একটু ভাগবত শ্রবণ করে যাই, আর দুফোঁটা নয়নের জল ভাগবতের চরণে দিয়ে যাই। দেবানন্দ পণ্ডিতের পাঠশালার একেবারে পিছনে গিয়ে শ্রীবাস বসলেন। দেবানন্দ পণ্ডিত ভাগবত পাঠ করছেন, ছাত্রদেরকে শেখাচ্ছেন তিনি। ওই পাঠ শুনতে শুনতে শ্রীবাসের চোখ বেয়ে ঝরঝর করে অশ্রু ঝরতে শুরু করলো। শ্রীবাস কান্না করছেন, তার শরীরে অষ্টসাত্ত্বিক বিকার এসে গেল। দেবানন্দ পণ্ডিতের ছাত্ররা এই দৃশ্য দেখে ওরা উপলব্ধি করতে পারেনি, ওরা হাসি ঠাট্টা করেছিল। দেবানন্দ পণ্ডিত তাদেরকে শাসন করেননি। এখানে একটা অপরাধ হয়ে গিয়েছিল দেবানন্দ পণ্ডিতের। হঠাৎ দেখলেন দেবানন্দ পণ্ডিত পিছনে একজন চিৎকার করে লুটিয়ে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ছাত্ররা বলছে, মাস্টার মশাই পিছনে একজন অজ্ঞান হয়ে গেছে, ভাগবত পাঠের আসরে জল নিয়ে আসো, সারা গায়ে এবং চোখে মুখে জল ছিটিয়ে দাও। জল ছিটিয়ে দেয়া হলো। চোখটা খুললেন শ্রীবাস। দেবানন্দ পণ্ডিত জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি এই ভাগবত পাঠের মাঝে চিৎকার করে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেলে কেন? শ্রীবাস তখন করজুড়ে বলছেন, হে মহাত্মন, আমি আজ ভোরবেলা স্বপ্নে দর্শন করেছি, একজন আমায় বলছেন, শ্রীবাস জীবনের 26টা বসন্ত কাটিয়ে দিলে, একটি বারও তো শেষের সম্বল করলে না, একটু গৌর গোবিন্দের কথা শ্রবণ করলে না, সাধু সঙ্গ করলে না। যেদিন ভবের ঘাটে গিয়ে দাঁড়াবে কি জবাব দেবে তুমি? তোমার জীবন প্রতিবার একদিন বা জ্বলবে, একদিন তোমার পরমায়ু কেবল আছে। এই স্বপ্ন দর্শন করে আমি সুরধনী গঙ্গা এসেছিলাম স্নান করার জন্য। স্নান সেরে আমি গৃহের অভিমুখে যাচ্ছি, তখন আমার হঠাৎ মনে হলো এখানে ভাগবত পাঠ হচ্ছে, একটু পাঠ শ্রবণ করে যাই আর প্রণাম দিয়ে যাই। সবার পিছনে এসে বসেছি। মহাত্মন,
কিন্তু হঠাৎ আমি দেখি কিম্বুত কিমাকার দুটা লোক, ওরা এসে আমায় বলে গেল, হে শ্রীবাস, আজকেই তোর জীবনের শেষ দিন ছিল, আমরা যমদূত তোকে নিতে এসেছিলাম। আমরা আজকেই তোর জীবনের বসন, আজকেই তোর জীবনের শেষ দিন, আমরা যমদূত, আমরা তোকে নিতে এসেছিলাম, কিন্তু তুই এই ভাগবত পাঠে থাকার কারণে আমরা তোকে নিতে পারি নাই। গৌর প্রেমানন্দে। এই ভাগবত পাঠে থাকার কারণে আমরা তোকে নিতে পারি নাই। আমরা যে এসেছিলাম তোকে একটু আভাস দিয়ে গেলাম, আজকেই তোর জীবনের শেষ দিন ছিল, আমরা যমদূত তোকে নেয়ার জন্য এসেছিলাম, কিন্তু এই ভাগবত পাঠে তুই থাকার কারণে আমরা তোকে নিতে পারি নাই। তবে আমরা তোকে আভাস দিয়ে যাচ্ছি, আজ তুই বেঁচে গেলে ভাগবত পাঠে থাকার কারণে, কিন্তু কাল তুই আর বাঁচতে পারবে না। কাল যখন তোকে নিতে আসবো, জগতের কেউ তোকে আর রক্ষা করতে পারবে না, তোকে আটকাতে পারবে না। এ মহাত্মন কি আছে এই ভাগবতের মাঝে? ওই ভাগবত কথা কীর্তন এখানে হচ্ছিল, আমি বসেছিলাম বলে যমদূতেরা পর্যন্ত এসে ফিরে গেল, আমায় নিতে পারলো না। যদি এই ভাগবতের পরম শক্তিতে আমার প্রাণ বায়ু আজ এখানে রক্ষিত হয়, তাহলে আজ থেকে আমি এই ভাগবতকে আমার মস্তকের মাঝে ধারণ করলাম। জীবনে যতদিন বেঁচে থাকি আমি আর কোনদিন ভাগবতের সঙ্গ হারা হব না। ভাগবত পাঠ শ্রবণ কীর্তন ব্যতীত আমি আর একটা জীবনের একটা দিনও কাটাবো না। এই ভাগবতকে আমি আমার মস্তকের মাঝে ধারণ করলাম। 26 বছর বয়স পর্যন্ত যে লোকটা ভক্তিহীন ছিল, যে লোকটা প্রেমহীন ছিল, আজকে সেই লোকটা পরম বৈষ্ণব হয়ে গেল। ভাগবতকে মস্তকের মাঝে ধারণ করলো। পরবর্তীতে তার আঙ্গিনায় মহাপ্রভুকে স্থান দেয়া হলো। মহাপ্রভুর চরণ দুটো জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিল, যতদিন আমার দেহে প্রাণ আছে ততদিন তুমি আমার আঙ্গিনা ছেড়ে আর কোথাও যাবে না প্রভু। এই জায়গায় তুমি হরিনাম করবে। ওই শ্রীবাসের আঙ্গিনায় সর্বপ্রথম নাম কীর্তনের বীজ বপন হলো। শ্রীবাস আঙ্গিনা থেকে প্রচার শুরু হলো। মহাপ্রভু একদিন শ্রীবাসকে ডেকে বলেছিলেন, শ্রীবাস, তুমি যেভাবে সাধু সেবা করছো, তুমি যেভাবে ভক্তদের পরিচর্যা করছো, তোমার সংসার কি করে চলবে? শুনেছি তোমার স্ত্রী মালিনীর অলংকার নাকি তুমি বিক্রি করে দিয়ে দিয়েছো। চিন্তা করে দেখুন, অর্থ নাই, স্ত্রীর অলংকার বিক্রি করে দিয়ে দিয়েছেন। কেন? মহাপ্রভু আর ভক্তদের সেবা দেওয়ার জন্য। এমনিতেই নামে, শ্রীবাসের নামে আঙ্গিনা হলো, নিজের স্ত্রীর অলংকার বিক্রি করে দিয়ে দিলেন, যে তুমি যে এইভাবে সেবা করছো, তোমার সংসারটা কি করে চলবে? সকল টাকা তুমি ব্যয় করে নিচ্ছ, তোমার সংসার কি করে চলবে? আমরা না হয় অন্য কারো গৃহে গিয়ে কীর্তন করি। কথাটা শোনার সঙ্গে সঙ্গে শ্রীবাসের চোখ বেয়ে অশ্রু ঝরলো। শ্রীবাস 3টা হাতে তালি দিলেন। মহাপ্রভু জানতে চাইলেন, শ্রীবাস, এই 3টা তালির অর্থ কি? কেন 3টা তালি করলে? শ্রীবাস বললেন, প্রভু, একটা তালি আমি একদিন অপেক্ষা করব। এই জগৎ সংসারে মানুষ কতটা তোমায় উপলব্ধি করতে পেরেছে আমি জানি না। হয়তো অনেকেই জানে তুমি সচির দুলাল নিমাই, তুমি জগন্নাথ মিশ্রের নন্দন গৌরাঙ্গ সুন্দর, তুমি নীলাম্বর চক্রবর্তীর দৌহিত্র বিশ্বম্বর, তুমি নবদ্বীপ চন্দ্র, তুমি গৌর হরি, তুমি গুরাচাঁদ, তুমি গৌর সুন্দর। কিন্তু আমি জানি এই শ্রীবাস কোট্টায় আমি তোমার মহাপ্রকাশ লীলা দর্শন করেছি। তুমি শুধু সচির তনয় গৌরাঙ্গ নও, তুমি শুধু জগন্নাথ মিশ্রের নন্দন গৌর হরি নও, তুমি শুধু নীলাম্বর চক্রবর্তীর দৌহিত্র বিশ্বম্বর নও। আমি দেখেছি প্রভু, তুমি ভবের ঘাটের মাঝি স্বয়ং পরমেশ্বর ভগবান। জগতের লোক তোমায় কতটা জানতে পেরেছে
জগতের লোক তোমায় কতটা চিনতে পেরেছে আমি জানি না, কিন্তু আমি জানি তুমি ভবের ঘাটের মাঝি। তাই যার চরণে আমি জীবন যৌবন সঁপে দিলাম, আমি তাকে আর কারো বাড়ি যেতে দেব না। যতদিন দেহে প্রাণ আছে ততদিন আমি সেবা করতে চাই, আমি আর কারো বাড়ি যেতে দেব না। একটা দিন আমি অপেক্ষা করে দেখবো যার চরণে মাথা নোয়ালাম তিনি আমায় কোনো কিছু ব্যবস্থা করে দেন কিনা। যদি কিছু না পাই আমি দ্বিতীয় তালি দিলাম, আমি দ্বিতীয় দিন অপেক্ষা করে দেখবো। তাতেও যদি কিছু না পাই আমি তৃতীয় তালি দিলাম, আমি তৃতীয় দিন পর্যন্ত অপেক্ষা করে দেখবো। যদি কিছু না মিলে তাকিয়ে দেখো গৌরহরি, ঘরের এক কোণে আমি মাটির কলসি আর দড়ি রেখে দিয়েছি। আমি গলায় কলসি বেঁধে সুরধনী গঙ্গায় ডুবে মরবো, কিন্তু এই আঙ্গিনা ছেড়ে আমি আর কারো বাড়িতে তোমায় যেতে দেব না। মনে রাখবে, সাধু সেবা ছাড়া, ভগবানের সেবা ছাড়া জীবনে কেউ কোনোদিন কিচ্ছু লাভ করতে পারে না। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। মহাপ্রভুর চোখ বেয়ে ঝরঝর করে অশ্রু ঝরলো। মহাপ্রভু শ্রীবাসকে বুকে জড়িয়ে ধরে বলছেন, শ্রীবাস, তোমার এতটা ভক্তি, এতটা শ্রদ্ধা, এতটা তোমার সাধু সেবার আকাঙ্ক্ষা, তোমার মতো বৈষ্ণবের না খেয়ে মরতে হবে কি করে ভাবলে? আমি তোমায় আশীর্বাদ করে যাচ্ছি শ্রীবাস, বৈকুণ্ঠের লক্ষ্মীও যদি অন্যের অভাবে দাঁড়ে দাঁড়ে কোনোদিন ভিক্ষায় বের হয়, বৈকুণ্ঠের লক্ষ্মী কি কোনোদিন ভিক্ষায় বের হবে বাবা? এটা তো কোনোদিন সম্ভব না। বলছেন যদি বের হয়, বৈকুণ্ঠের লক্ষ্মীও যদি কোনোদিন অন্যের অভাবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় বের হয়, আমি তোমায় আশীর্বাদ দিলাম তোমার সংসারে কোনোদিন চাল ডালের অভাব হবে না। স্বয়ং লক্ষ্মী তোমার ঘরে বন্দী থাকবে, আর তোমার মতো যারা সাধু সেবা করবে, তোমার মতো যারা ভক্ত সেবা করবে, তাদেরও গৃহে কোনোদিন চাল ডালের অভাব হবে না। তাদের গৃহে বৈকুণ্ঠের লক্ষ্মী স্বয়ং বিরাজ করবে। তোমার নামে আঙ্গিনার নাম হবে শ্রীবাস আঙ্গিনা। পৃথিবীর যে জায়গাতেই নাম সংকীর্তন যজ্ঞের আয়োজন হোক না কেন, আর কারো নামে আঙ্গিনার নাম হবে না, শ্রীবাসের নামে হবে। তাহলে এই কীর্তনে শ্রীবাস কারা? আপনারা সাতগাঁও গ্রামের ভক্তবৃন্দই শ্রীবাস। আপনারা শ্রীবাসের ভূমিকায় আছেন। অন্য জায়গার ভক্তরা যখন আসবে, না খেয়ে আপনাদেরকে খাওয়াতে হবে, নিজে না ঘুমিয়ে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিতে হবে। শ্রীবাসের মতো সাধু সেবা আপনাদেরকে করতে হবে, নইলে এই যজ্ঞ কখনো পূর্ণতা হবে না। শ্রীবাস যেমন বর প্রাপ্ত হয়েছেন, ওই বর আয়োজনকারী ভক্তরাও পাবে। মহাপ্রভু বললেন, তোমার মতো যারা আঙ্গিনা সাজাবে তারাও এই অপ্রাকৃত কৃপা প্রাপ্ত হবে। শ্রীবাস কেমন ছিলেন দেখুন। নাম যজ্ঞ চলছে, তার পুত্র মরে গেল। নাম যজ্ঞ চলছে, তার পুত্র মরে গেল। শ্রীবাসের গরণী মালিনী দেবী ক্রন্দন করছেন। শ্রীবাস অন্দর মহলে গিয়ে মালিনীকে বলছেন, মালিনী, চোখের জল মুছে ফেলো, ক্রন্দন বন্ধ করো। মালিনী, তোমার ক্রন্দনের কারণে আমার প্রভুর যদি কীর্তনে ব্যাঘাত হয়, আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। যদি কাঁদতে হয়, কাপড়টা মুখের মাঝে গুজে কাঁদো, তোমার ক্রন্দনের ধ্বনি যেন আমার প্রভুর কর্ণ পর্যন্ত না পৌঁছায়। কত বড় বৈষ্ণব দেখুন, কীর্তন চলছে, তার ছেলে মরে গেছে, তিনি বলছেন, কান্না করিও না, আমার প্রভুর কীর্তনে ব্যাঘাত হবে। ওগো তুমি কেমন বাবা গো, তোমার পুত্র মরে গেছে আর তুমি বলছো আমি কাঁদবো না। ওগো তুমি কেমন পিতা, প্রভু কীর্তনে আনন্দ পাচ্ছেন না। প্রভু ছুটলেন অন্দর মহলের দিকে। অন্তর্যামী ভাবরাগী জনার্দন গোলক বিহারী গৌরাঙ্গ সুন্দর যখন গিয়ে দাঁড়ালেন, শ্রীবাস গরণী মালিনী দেবী হাউমাউ করে কাঁদলেন। কি হয়েছে মা, কাঁদছো কেন? প্রভু গো, জগতের লোক তোমাকে ভবের ঘাটের কান্ডারি বলে, তুমি এই আঙ্গিনায় আছো। আমার পুত্র প্রাণ ত্যাগ করলো, আজ থেকে আমি নিঃসন্তান হয়ে গেলাম। আমার মা বলে কে ডাকবে, কে
আমায় মা বলে ডাকবে। প্রভু গো, জগৎ জীব তোমার তো গুণ মহিমা করবে না, তোমাকে ভালোবাসলে যদি এমন ক্ষতি হয় কে তোমায় ভালোবাসবে? তোমার নামে যে কলঙ্ক হবে। মহাপ্রভু বললেন, মা পুত্রকে ফিরে পেতে চাও? জগতে কোন মা চায় না তার হারানো পুত্র ফিরে আসুক, তাকে মা বলে ডাকুক? আমিও চাই। মহাপ্রভু আলতু করে শ্রীবাসের পুত্রের ললাটার চোখে হাত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে শ্রীবাসের পুত্র প্রাণ ফিরে পেল। গৌর প্রেমানন্দে শ্রীবাসের পুত্র চোখটা মেলে তাকালো, মায়ের দিকে তাকায়নি। সর্বপ্রথম তাকালো মহাপ্রভুর দিকে। প্রভুর দিকে তাকিয়ে বলছে, প্রভু এই সংসারের ত্রিতাপ জ্বালা বুঝি আমার দূর হবার সময় হয়নি? কত আনন্দ লুকে আমি ছিলাম, ওই জায়গা থেকে তুমি আমাকে আবার এই যন্ত্রণার কারাগার সংসারে নিয়ে এলে। মহাপ্রভু বললেন, পুত্র তোমার মা ক্রন্দন করছেন তোমার জন্য। পুত্র মায়ের দিকে তাকিয়ে বলছে, মা এই জগৎ সংসারে পুত্রই কার, কন্যাই কার, কেতব কান্তা কেতব কুমার, অতীব বিচিত্র এই মায়ার সংসার। কোথা হতে আসিয়াছ তুমি বা কাহার? ভাব করহ বা এই তত্ত্বসার। যার সময় শেষ হয়ে যায় তাকে আর ধরে রাখা যায় না। আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে, তাই তো আমি চলে গেছি। আমার জন্য কেন ক্রন্দন করছো মা? আমার জন্য কাঁদলে তোমার জীবনে কিছু প্রাপ্তি হবে না। আমার জন্য কাঁদলে তুমি আমায় আর পাবে না। মাগো, মৃত্যু তো একদিন হবেই। কার সৌভাগ্য হয় এই নাম কীর্তনে কৃষ্ণ নাম শ্রবণ করে করে জগৎ থেকে যাওয়ার? এই সুযোগ কি সবার ভাগ্যে হয় মা? তুমি জানো না মা, তোমার আঙ্গিনায় কে আছেন? যদি কাঁদতে হয় তুমি আমার নামে কেঁদো না, যদি কাঁদতে হয় তুমি আজ থেকে গৌর বলে কাঁদো। যদি কাঁদতে হয় নিতাই বলে কাঁদো, যদি কাঁদতে হয় হা গৌর হরি গৌর বলে কাঁদো, কাঁদতে হলে নিতাই বলে কাঁদো। তোমার শেষের পথটা পরিষ্কার হয়ে যাবে। মা তুমি জানো না হয়তো এই নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ সুন্দর সচিত নয় গৌরী শেষের দিনের কান্দারি ভবের গাঠির মাঝি। আমি যাই মা, আমি যাই, আমার যাওয়ার সময় হয়ে গেছে। এই বলে শ্রীবাসের পুত্র আবার মৃত্যুর কোলে ঢলে পড়লেন। ভেবে দেখুন, অথচ শ্রীবাস কীর্তন বন্ধ করলেন না। কেমন বৈষ্ণব দেখুন, কেমন সাধু দেখুন। ছেলে মরে গেল, কীর্তন বন্ধ হয়নি। আর আমাদের তো গোষ্ঠীর একজন মারা গেলেই ভগবানের সেবা বন্ধ করে দেই, লকডাউন ঠাকুরের গড়টা করে দেই। গোষ্ঠীর কারোগরি বাচ্চা হলে ভগবানের সেবা বন্ধ করে দেই। কত বড় বৈষ্ণব দেখুন, পুত্র মরে গেল, প্রভুর কীর্তন বন্ধ হলো না। সংকল্পস্থিত অনুষ্ঠান বন্ধ করলেন না। এতটা ভালোবেসেছিলেন বলেই মহাপ্রভু এই অধিকারটা দিলেন। 3টা বর দিয়েছিলেন শ্রীবাসকে। এই 3টা বর শুধু শ্রীবাস নয়, যারা শ্রীবাসীর ভূমিকায় গ্রামে গঞ্জে নগরে এই নাম যজ্ঞের আয়োজন করবে, এই 3টা বর আয়োজনকারী ভক্তরাও পাবে। জেনে যান, প্রথম বর এই আঙ্গিনা শ্রীবাসের নামানুসারে হবে, তাই আঙ্গিনা নাম শ্রীবাস আঙ্গিনা। দ্বিতীয় বর, বৈকুণ্ঠের লক্ষ্মীও যদি অন্যের অভাবে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, তোমার ঘরে চাল ডালের অভাব হবে না। তৃতীয় বর, মনুষ্য জীবের কথা ছেড়ে দাও শ্রীবাস, এই আঙ্গিনায় একটা কুকুরও এসে যদি ধুলায় গড়াগড়ি দেয়, শেষের দিনে আমি তাকে পার ঘাটে উদ্ধার করব। গৌর প্রেমানন্দে। একটা কুকুরও যদি এসে ধুলায় গড়াগড়ি দেয়, শ্রীবাসের পুরো পরিবারকে মহাপ্রভু কৃপা করলেন। এমনকি শ্রীবাসের ঘরে যে কাজের মেয়েটা ছিল, দাসী বৃত্তি করত, ওই মেয়েটাকেও প্রভু কৃপা করলেন। এই নাম যজ্ঞে যারা জলের ব্যবস্থা করবে,
ভক্তদের হাত ধুয়ে দেবে, ভক্তদের চরণ প্রক্ষালন করবে, আনন্দ বাজারে যারা প্রসাদ বিতরণ করবে এতগুলো যারা পরিষ্কার করে নেবে তারাও কৃপা পাবে। মহাপ্রভু শ্রীবাসের দিকে লক্ষ্য করে বলছেন, শ্রীবাস, এই যে এতগুলো মাটির কলসি ভরে জল তরে ভিতরে কে এনে সাজিয়ে রাখলো? শ্রীবাস বলছেন, ওই আমাদের ঘরের মেয়ে দুঃখী। দেখুন, শ্রীবাস কিন্তু কাজের মেয়ে বলেন নাই, এখানে একটা শিক্ষা দিয়েছেন আমাদেরকে। আমরা অনেক সময় ঘরের কাজের লোককে আমরা কাজের লোক বলে পরিচয় দেই, এটা উচিত নয়। আপনি রিকশায় উঠবেন, আপনি ডাকছেন এই রিকশা, এটা উচিত নয়। সম্মান দিতে হবে, জীবে সম্মান দেবে জেনে কৃষ্ণ অধিষ্ঠান। মহাপ্রভু বললেন, এগুলো কে করে, এই সেবাটা কে করে? সেবার বলতে পারতেন আমার ঘরের দাসী করে, এটা বলেননি, বলেন আমার ঘরের মেয়ে দুঃখী করে। মহাপ্রভু জানেন ওই দুঃখী কাজের মেয়ে। দুঃখী কলসি ভরে জল এনে তরে ভিতরে সাজিয়ে রাখে প্রভুদের সেবার জন্য। চরণ প্রক্ষালন করবেন, হাত দৌত করে দেবেন। শ্রীবাস আঙ্গিনায় যখন কীর্তন সমাপন হলো, প্রভু যখন ফিরবেন, সবাই তো কৃপা পেল। দূর থেকে বাড়ির দাসীটা প্রণাম দিয়ে কেঁদে কেঁদে বলছে, প্রভু সবাইকে তুমি কৃপা করলে, আমাকে কিছু বলে গেলে না। আমার যে কেউ নাই জগতে, শৈশবে মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, বহু জন্মের সৌভাগ্য ছিল বলে বৈষ্ণবের গৃহে দাসী বৃত্তি করার সুযোগ পেয়েছি। সাধু গৃহে, বৈষ্ণব গৃহে দেবতা পর্যন্ত কুকুর হয়ে জন্ম নিতে যায়। কেন? কারণ সাধু গৃহে, বৈষ্ণব গৃহে কুকুর হয়ে জন্ম নিলেও কৃষ্ণ প্রসাদ অধরামৃত পাওয়া যাবে, চরণদুলি পাওয়া যাবে। বহু জন্মের সৌভাগ্য ছিল, তাই শ্রীবাসের গৃহে দাসী বৃত্তি করার সুযোগ পেলাম। আমার যে কেউ নাই, মা নেই, বাবা নেই, স্বামী নেই, পুত্র নেই, কন্যা নেই। ও প্রভু, আমার যদি শরীরটা অচল হয়ে বিছানায় পড়ে যায়, আমায় কে দেখবে? তুমি আমায় কিছু বলে গেলে না, তুমি আমায় কিছু কৃপা দিলে না, আমায় কিছু বলে যাও। মহাপ্রভু শ্রীবাসের গৃহে কাজের মেয়েটা দুঃখীর দিকে তাকিয়ে বললেন, দুঃখী, কে বলে তোমাকে দুঃখী? কে বলে তোমার কেউ নাই? এই জগৎ সংসারে কৃষ্ণ প্রেম ধনে যে ধনী, তার আবার দুঃখ কিসের? কৃষ্ণ প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মুড়ে দেহ প্রেম ধন। এই জগৎ সংসারে কৃষ্ণ প্রেম ধন যার আছে, তার মতো চির সুখী আর কেউ নাই। তুমি প্রতিদিন সুরধনী গঙ্গা থেকে মাটির কলসি জলে পরিপূর্ণ করে এনে রেখেছ সাধু সেবা করার জন্য, শ্রীবাস আঙ্গিনায় ভক্তদের সেবার জন্য। আমি তোমায় নামকরণ দিয়ে গেলাম সুখী ও দুঃখী। আজ থেকে তুমি দুঃখী নয়, আজ থেকে তোমার নাম সুখী। পিছন থেকে গড়িয়ে গড়িয়ে কাঁদতে কাঁদতে মেয়েটা বলে উঠলো, প্রভু আরেকটা কথা দিয়ে যাও, যেদিন দেহ পিঞ্জিরা থেকে আমার প্রাণ পাখিটা উড়াল দেবে, প্রভু গো, ওই ভবের ঘাটে তুমি বইটা হাতে নিয়ে সেদিন দাঁড়িয়ে থেকো আমার জন্য। আমি জানি জগতের লোক তোমায় কতটা চিনতে পেরেছে, আমি জানি না। আমি দেখেছি তুমি স্বয়ং সচিত নয়, গৌরাঙ্গ নয়, তুমি স্বয়ং পরমেশ্বর ভগবান। তুমি ঘাটের মাঝি। শ্রীবাসের পুরো পরিবারকে মহাপ্রভু কৃপা করলেন। এটা চারটিখানি জায়গা নয়। হ্যাঁ, এই যে এসেছেন মা, বহু জন্মের সৌভাগ্য না থাকলে সাধু সঙ্গে আসা যায় না। এই জন্য ওইখানে একটু গড়াগড়ি দিয়ে যেতে হয়, ওই চরণ ধুলিকণা নিয়ে যেতে হয়। ওই ধুলিকণা মাখতে মাখতে কবে যে জীবন ধন্য হয়ে যাবে, ওই আলিঙ্গন করতে করতে কবে যে প্রেম লাভ হয়ে যাবে নিজেও জানবে না। এটাই জীবনের সর্বোত্তম প্রাপ্তি। এর থেকে বড় চাওয়া আর কিছু হতে পারে না, এর থেকে বড় প্রাপ্তি জীবনে আর কিচ্ছু হতে পারে না। এই হলো শ্রীবাস আঙ্গিনা, যে আঙ্গিনায় নাম যজ্ঞ সূচনা হবে। আজকে অধিবাস কীর্তন,
নির্ধারিত সময়ে অধিবাসটা শেষ করতে হয়, কারণ প্রভুকে আবার শয়নে দিতে হবে, ভোরবেলা তাকে আবার জাগ্রত করতে হবে। পদ কীর্তনে লেখা আছে সায়ন্নকালে মানে সন্ধ্যা বেলাতেই অধিবাস দেওয়াটা উত্তম। এই জন্য আমরা 7:30টার অতিক্রম করব না, আলোচনা দীর্ঘায়িত করতে পারবো না, কারণ নির্ধারিত সময়ে অধিবাস দিয়ে নির্ধারিত সময়ে প্রভুকে আবার শয়নে দিতে হয়, একটা নিয়ম আছে। গঙ্গা আবাহন যেহেতু হয়ে গেছে, তারপর প্রভুকে আবার ভোরবেলা জাগাতে হবে মঙ্গলা আরতি করে। এই 16 প্রহর ব্যাপী যে কীর্তন হবে, এই কীর্তনে আপনারা প্রতিদিন আসবেন, সামর্থ্য অনুযায়ী দান দক্ষিণা করবেন যতটুকুই পারেন। ভাগবত পাঠে শিবাসাঙ্গিনায় খালি হাতে আসতে নেই, সামর্থ্য নেই একটু তুলসী পত্র নিয়ে আসুন, একটু পুষ্প নিয়ে আসুন, পারলে একটা ফুলের মালা নিয়ে আসুন, অন্তত 100 টাকাই দিন এই যজ্ঞে, সামর্থ্য নাই 10 টাকাই দিন। এই যজ্ঞ শুধু সাতগাঁও গ্রামের একার নয়, এই যজ্ঞ সার্বজনীন, এই যজ্ঞ বিশ্ব শান্তি কল্পে হচ্ছে, এই যজ্ঞ সর্বজীবের মঙ্গল কামনায় হচ্ছে। এই 16 প্রহর নাম শ্রবণ করুন কায় মনোবাক্যে, জীবনে আর কিচ্ছু সঙ্গে যাবে না রে মা। আমরা কলিহত জীব, সত্য ত্রেতা দাপরের মতো কঠিন ভজন আমরা করতে পারবো না, আমাদের আয়ুও কম, আমাদের বুদ্ধিও কম, শ্রবণ শক্তিও কম, আমরা এক জায়গায় বসে থাকতে পারি না, আমরা উপবাস থাকতে পারি না, আমাদের কোনো শক্তি সামর্থ্য নাই। মহাপ্রভু কৃপা করে আমাদেরকে সুযোগ দিয়ে গেলেন। মহাপ্রভু বললেন একমাত্র এই কৃষ্ণ নাম শ্রবণ কীর্তনের মাধ্যমেই তোমাদের উদ্ধার সম্ভব। তাই 3টা অনুরোধ আপনাদের কাছে রেখে আমি আলোচনা বিশ্রামের পথে যাব। প্রথম অনুরোধ আপনাদের কাছে, প্রতিদিন ঘুম থেকে উঠে স্নান করে তুলসীকে একটু স্নান করাবেন। সদবা বিধবা বলে কিছু নাই, প্রত্যেককেই তুলসী স্নান করাতে হবে। সমাজে কিছু কুসংস্কার আছে, বিধবারা নাকি স্নান করাতে পারে না, এগুলো কুসংস্কার। ধর্ম প্রতিপালনে সদবা বিধবা বলে কিছু নাই, সবারই অধিকার, সবাইকেই করতে হবে। জগতে কারো পাপ কেউ নেয় না, কারো পুণ্য কেউ নেয় না। এই জন্য প্রতিদিন স্নান করে একটু তুলসীকে স্নান করাবেন, তুলসীর মূলে একটু জল দেবেন, গুরু চরণে প্রতিদিন 2টা তুলসী পত্র দেবেন, গোবিন্দ চরণে গুরুদেবের বক্ষের মাঝে, গুরুদেবের বক্ষে 2টো তুলসী দেবেন, গুরুদেবের চরণে তুলসী নয়, গুরুদেবের বক্ষে কিংবা হস্তের মাঝে কিংবা মস্তকের মাঝে 3 জায়গায় গুরুদেবের তুলসী দেয়া যায়। বুকের মাঝে দেয়া যায়, হাতের মাঝে দেয়া যায়, মস্তকের মাঝে দেয়া যায়। গুরু চরণে পুষ্পাঞ্জলি দেন, গুরু হস্তে কিংবা গুরু বক্ষে কিংবা গুরু মস্তকে তুলসী দিন, আর গোবিন্দ চরণে তুলসী পত্র চন্দন চর্চিত করে দিন। ঠিক সময়ে আহ্নিক মন্ত্রটা করবেন। যারা এখানে দীক্ষা প্রাপ্ত হয়েছেন ত্রিসন্ধ্যাটা মিস করবেন না। আর কণ্ঠে যাদের তুলসী মালা নাই, তুলসী মালাটা গ্রহণ করুন, এটা আমার প্রথম অনুরোধ। যাদের চোখে আলো আছে একটু গীতাটা পড়ুন, সংস্কৃত পারেন না বাংলা অনুবাদটা পড়ুন, তাতেও যদি না পারেন বুকের মাঝে প্রতিদিন গীতাটাকে একটু আলিঙ্গন করুন, এটাই আপনার শেষের দিনে মুক্তির সোপান হবে। দ্বিতীয় অনুরোধ, একাদশী ব্রতটা নিষ্ঠা সহকারে পালন করুন। সদবা বিধবা বলে কিছু নাই, কুমারী কুমার বলে কিছু নাই, 8 বছর হয়ে গেলেই ব্রত শুরু করতে হবে। কোন মা বাবা সন্তানের বয়স 8 হয়ে যাওয়ার পরও যদি ব্রত পালন করতে উপদেশ না দেয়, সেই মা বাবাকেও বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো হবে। কারণ আপনি মা বাবা হিসেবে ব্যর্থ হয়ে গেলেন, সন্তানকে জ্ঞান উপদেশ দিতে পারলেন না। পৃথিবীতে বহু নারী আছে যাদেরকে ভগবান মাতৃত্ব দেননি, বহু পুরুষ আছে ভগবান যাদেরকে পিতৃত্ব দেননি। আপনাকে মাতৃত্ব দিলেন, পিতৃত্ব দিলেন, আপনি কখনো অহংকার করবেন না। আপনার কর্তব্য তাদেরকে কৃষ্ণ ভজনে সহায়তা করা। তাদেরকে কৃষ্ণ ভক্ত যদি করতে না পারেন, ওরা যতই পিণ্ড দেখ আপনার কখনো উদ্ধার হবে না। আর আপনি নিজে যদি নিজের উদ্ধারের চিন্তা না করেন, যতই পিণ্ড শ্রাদ্ধ আদি হোক, আপনার কি কল্যাণ হবে? এই জন্য নিজের উদ্ধারের চিন্তা নিজেকে করতে হবে। ওই একাদশী ব্রতটা নিষ্ঠা সহকারে করুন, এটা আমার দ্বিতীয় অনুরোধ। যে কোনো একাদশী থেকেই শুরু করা যায়। যদি পারেন নির্জলা, না পারলে শুধু জল খেয়ে করুন, তাতেও না পারলে ফল জল সবজি গ্রহণ করুন, পারলে রাত জাগরণ করুন। একাদশী একটা কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত। এই জন্য আপনি যতটুকু
পালন করবেন নিষ্ঠা সহকারে, ততটুকু আপনার কৃপা সম্পাদিত হবে। আর তৃতীয় অনুরোধটা হলো, যাদের জপমালা নাই সেই জপমালাটা গ্রহণ করুন, শুরু করুন, দুমালা করেই শুরু করুন, ধীরে ধীরে দুমালাই আপনাকে 16 মালায় নিয়ে যাবে। এই 3টা অনুরোধ আপনাদের কাছে রেখে আজকে এখানে আলোচনা বিশ্রামের পথে আমি যাচ্ছি। সবার অহৈতুকী কল্যাণ হোক, সবার অহৈতুকী মঙ্গল হোক। একটু পরেই অধিবাস কীর্তন শুরু হবে।